আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব সি প্রোগ্রামে কিভাবে ইফ এবং ইলস কন্ডিশনটাকে ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমে একটু জেনে নেই ইফ আর ইলস কখন ব্যবহার করব। যদি কখনো এরকম অবস্থা হয় যে কোনো কিছুর মধ্যে দুইটা অবস্থা আছে, সে দুইটার মধ্যে যে কোনো একটা ঘটবে, তখন আমরা ব্যবহার করব ইফ এবং এলস কন্ডিশন। একটা উদাহরণ চিন্তা করি। কোনো একজন স্টুডেন্ট সে পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষা যেহেতু দিয়েছে, সে পরীক্ষায় হয় পাস করবে অথবা ফেল করবে। এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, পাস করবে অথবা ফেল করবে, আর কোনো একজন স্টুডেন্টের সাথে দুইটাই ঘটবে না। এরকম যদি দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে, তখন আমরা ব্যবহার করব ইফ এবং এলস কন্ডিশন। আমরা একটা প্রশ্ন দিয়ে এবং ইফ এবং এলস কন্ডিশনটা বোঝার চেষ্টা করি। তো এরকম যদি কোনো একটা প্রশ্ন হয়, কোনো ব্যক্তি হবার যোগ্য অথবা যোগ্য না, বের করার সি প্রোগ্রাম। সেরকম যদি হয় কোনো একজন ব্যক্তি বাংলাদেশে ভোটার হবার যোগ্য বা যোগ্য না, এইটা আমরা বের করতে চাই, সেটা আমরা কিভাবে বের করব। তো কোনো একজন ব্যক্তি সে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে, সে ভোটার হবে কত বছর বয়সে আমরা জানি। কেউ ভোটার হয় তার বয়স যদি 18 অথবা তার বেশি হয়, তখন সে ভোটার। কিন্তু তার বয়স যদি 18 এর কম হয়, তখন সে ভোটার না। সো এইটাই আমরা ব্যবহার করব। তাহলে যেহেতু ভোটার অথবা ভোটার না এই দুইটা অবস্থা, এই কারণে আমরা এই অঙ্কটাকে সলভ করব ইফ এবং এলস এর মাধ্যমে। তো আমরা চলুন দেখি কিভাবে আমরা সি প্রোগ্রামটা লিখব। তো আমরা জানি শুরুতে লিখতে হবে হ্যাশট্যাগ, তারপর ইনক্লুড, ব্র্যাকেটে আমরা লিখব stdio ডট দিয়ে এইচ, তারপর আমরা লিখব হ্যাশট্যাগ ইনক্লুড ম্যাথ ডট এইচ, তারপর আমরা লিখব মেইন, মেইনের সাথে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আমরা যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে এই চারটা লাইন আমরা প্রথমেই লিখব। কেন লিখবো, আপনি যদি এই বেসিকটা ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আপনি আমাদের প্রথম ভিডিওটা দেখতে পারেন। এরপর আমরা এই অঙ্কটা যদি করতে চাই, সো আমরা এখানে কোনো একটা আমাকে চলক নিতে হবে। সো আমি এখানে অঙ্কটাকে করছি ফ্লোট দিয়ে। আমি একটা চলক নিলাম এইচ নামে। তো আমি এখানে ফ্লোট ডেটা টাইপ নিয়েছি, কারণ কোন একজন ব্যক্তির বয়স 18.5 হইতে পারে বা 19.5 হতে পারে। এই কারণে আমি একটা ফ্লোট নিয়েছি এবং বয়সটাকে রাখার জন্য আমি একটা চলক নিয়েছি। সেই চলকটার নাম দিয়েছি আমি এইজ। এইবার এক একজন মানুষের বয়স যেহেতু এক এক রকম, তো আমি তো আসলে এক্স্যাক্টলি বয়স জানি না, সেখানে আমরা কি করব, স্ক্যান করব। তো আমি লিখছি স্ক্যান এফ। এরপর আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব পার্সেন্টেজ এফ, ডাবল কোটেশন শেষ করে একটা কমা দিব, এম্পারসেন্ট সিম্বল দিয়ে আমরা এইজ লিখব, লাইনের শেষে আমরা সেমিকোলন দেব। সো আমি যেহেতু বয়স জানি না, সেই কারণে আমি স্ক্যানএফ ফাংশন ব্যবহার করেছি। এরপর আমি এখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করেছি, কারণ আমি এইখানে ফ্লোট নিয়েছি, অর্থাৎ ডেটা টাইপ হচ্ছে আমার ফ্লোট, এবং ডেটা টাইপ যদি ফ্লোট হয় তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ। ডাবল কোটেশন শেষ করে আমরা চলকটার নাম লিখব। চলকের নাম আমি দিয়েছি এইচ। যেহেতু আমি কিবোর্ড থেকে বয়সটা নিতে হবে, সেই কারণে আমরা স্ক্যানএফ ফাংশনের মধ্যে চলকের আগে এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করব। এইবার আমি লিখব ইফ এইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, সেই ক্ষেত্রে প্রিন্ট করবে ভোটার। আর যদি এটা সত্যি না হয়, সেই ক্ষেত্রে আমরা লিখব এলস। এলস এর সাথে আমরা লিখব প্রিন্টএফ
নট ভোটার। সো আমরা একটু বোঝার চেষ্টা করি এটা আসলে কিভাবে কাজ করবে। তো আমরা প্রথমেই তো এই 4টা লাইন লিখবই। 4টা লাইন লেখার পর যেহেতু কোনো মানুষের বয়স পূর্ণ সংখ্যাও হতে পারে, দশমিক সংখ্যাও হতে পারে, এই কারণে আমরা এখানে নিয়েছি ফ্লট এবং বয়সটার জন্য আমরা একটা চলক নিয়েছি, চলকটার নাম দিয়েছি এইচ। আমি যেহেতু বয়স জানি না, তার মানে আমাকে এটা স্ক্যান করতে হবে। So আমি স্ক্যান এফ লিখলাম, এরপর পার্সেন্টেজ এফ লিখেছি, কারণ আমি যে চলক নিয়েছি এইচ, এইটাকে আমি বলেছি এটা একটা ফ্লট, অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা। আর এই দশমিকের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ, সেটা লিখলাম। তারপর চলকটা হচ্ছে এইচ। আমরা যখন স্ক্যান করব চলকের আগে আমরা এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করব। এইবার আসি ইফ এর মধ্যে। তো ইফ এর মধ্যে আমরা মূলত কন্ডিশনটা লিখব। আমি লিখছি ইফ এইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18। এটার মানে হচ্ছে আমরা যদি বাংলায় অনুবাদ করি, যদি এইজ মানে আমি হচ্ছে সেই ব্যক্তির বয়সটাকে বোঝাচ্ছি, বয়স বড় হয় অথবা সমান হয়। এখানে দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে গ্রেটার দেন আর একটা হচ্ছে ইকুয়াল। সো ব্যক্তির বয়স যদি বড় হয় অথবা সমান হয় 18 এর, সেই ক্ষেত্রে সে প্রিন্ট করবে ভোটার। আর এইটা যদি সত্য না হয় সেক্ষেত্রে আসবে এলস এর মধ্যে। এলসে এসে সে প্রিন্ট করবে নট ভোটার। এবং আমরা জানি কোনো একটা লাইন যখন শেষ করতে হয় আমরা সেখানে সেমিকোলন দিব, বাট কিছু জায়গা আছে আমরা জানি ফর এর পরে হয় না, হোয়াইল এর পরে হয় না, ঠিক তেমনি ইফ এর পরেও হয় না। সো সেই কারণে আমরা ইফ এর পরে আমরা সেমিকোলন ব্যবহার করব না, এলস এর পরেও আমরা কোনো কিছু ব্যবহার করব না। আচ্ছা, এইবার আসি কাজটা করবে কিভাবে। আমি যদি ধরি আমি এই প্রোগ্রামটাকে লিখলাম, লিখার পর আমি যদি কম্পিউটারে বা মোবাইলে যদি সেটাকে রান করি, সেই ক্ষেত্রে আমাকে ব্যক্তির বয়সটা দিতে হবে। আমি যদি ধরে নেই কোনো একজন ব্যক্তির বয়স হচ্ছে 20, 20 হলে ইফ যে কন্ডিশনটা আছে এইটা সত্য হয়, এইটা যদি সত্য হয় তখন সে প্রিন্ট করবে ভোটার, এবং সে নিচে যে এলস এবং প্রিন্টএফ আছে এই দুইটা লাইনকে আর সে পড়বে না। তার মানে ইফ সত্য হলে প্রিন্টের পরে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। যদি কোনো কারণে এইটা মিথ্যা হয়, ধরা যাক কারো বয়স হচ্ছে 15, সো 15 যদি আমরা লিখি তখন কি হয়, যদি বয়স বড় অথবা সমান হয় 18, তার মানে আমি যেহেতু বয়স দিয়েছি 15, তার মানে এই যে শর্তটা, ইফ যে শর্তটা এটা মিথ্যা হয়। সো আমি যদি এখানে একটু লিখি মিথ্যা, সো যদি মিথ্যা হয়, মিথ্যা হলে ইফের সাথে যে প্রিন্ট আছে এইটা কাজ করবে না, আমার চলে যাবে সরাসরি এলস এর মধ্যে। এইবার সে প্রিন্ট করবে নট ভোটার। আমরা নর্মালি অন্য অঙ্কগুলোতে প্রিন্টএফ এর মধ্যে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, এই যে ফরম্যাট স্পেসিফায়ার সেগুলো ব্যবহার করি, কিন্তু এইখানে আমরা প্রিন্টএফ এর ভেতরে কিছুই ব্যবহার করি নাই। কারণ হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে আমি যে কোনো একটা লেখা লেখাছে, সো আমরা যদি কোনো শব্দ লিখি অথবা কোনো বাক্য লিখি সি প্রোগ্রামের প্রিন্টের মধ্যে, তার জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ এফ ব্যবহার করব না। কারণ আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করি পূর্ণ সংখ্যার জন্য, পার্সেন্টেজ এফ ব্যবহার করি দশমিক সংখ্যার জন্য। আশা করি আপনারা ইফ আর এলস এর ব্যবহারটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।